পাওয়ারফুল হতে পারে, আমরা অনেক দূর পৌঁছতে পারি, অনেকেই পারে। যেমন আমাদের সময় স্কুলে একটা গল্প ছিল ইংরেজি বইতে, সুধা চন্দ্রনের গল্প, এখন আছে কিনা জানি না, ইংরেজি বইতে ছিল, এখন কি আছে? নেই। সুধা চন্দ্রন 12 বছরের একটি মেয়ে ছিল, খুব ভালো নাচতে। আসার পথে অ্যাক্সিডেন্ট হয়, গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, তার দুটো পাই নষ্ট হয়ে যায়, কিন্তু ভালো নাচতে। তারপর তার কাঠের পা লাগানো হয়, দুটো পাই কাঠের, কিন্তু তিনি নাচ ছাড়েননি, এত ভালোবেসেছিলেন নাচকে। আজও ভারতবর্ষের মধ্যে সেরা নাচ ডান্সারদের মধ্যে উনি একজন। ওই কাঠের পা নিয়ে তিনি সারা জীবন নেচে চলেছেন, পেরেছেন। কিসের জন্য পেরেছেন? তার মানসিক সাহসের জন্য। তার সাহস, আমাকে আমার আইডেন্টিটি তৈরি করতেই হবে, হু আই অ্যাম। এই হু আই অ্যাম শব্দটা কোথেকে নিলাম জানো? ইউসুফ মালালা। সারা পৃথিবীর মধ্যে সব থেকে কম বয়সে যে মেয়েটি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম হচ্ছে মালালা। এই তোমাদের মতো, তোমাদের থেকে একটু বড়, এইচএস করতেন। তিনি খুব স্বাধীন চেতা ব্যক্তি ছিলেন। তো তিনি একদিন বাসের মধ্যে ছিলেন, স্কুলে যাচ্ছিলেন, হঠাৎ জঙ্গিরা এসে তাকে গুলি করে। তার মুখের অর্ধেকটি নষ্ট হয়ে যায় এবং ইউরোপে তাকে নিয়ে চলে যাওয়া হয়, প্লাস্টিক সার্জারি করা হয়। সেই মেয়েটি যে জঙ্গিদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই জন্য তাকে অ্যাটাক করা হয়। ওই মেয়েটি একটি বই লিখেছিলেন, তার জীবনী, আত্মজীবনী, হু আই অ্যাম মালালা। আমরাও পারি আমাদের ছোট জায়গা থেকে অনেক কিছুই করতে, এবং আত্মবিশ্বাসের যদি কখনো কখনো কোনো কিছুতে ঘাটতি হয়, সেটা আমার মানসিক এক্সারসাইজ, মন কন্ট্রোলের এক্সারসাইজ যদি আমরা করি, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারি। মন কন্ট্রোলের এক্সারসাইজ গুলো আমি একটু পরে তোমাদের সাথে আসবো, কিভাবে আমার মনটাকে পাওয়ারফুল তৈরি করতে হয়, কিভাবে কনফিডেন্স বাড়াতে হয়, এবং কিভাবে আমি কনসেন্ট্রেশন তৈরি করতে পারি, সেইগুলো আসছে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে রাখবে, প্রশ্নের উত্তর দেবো।